নমস্কার বন্ধুরা, আমি আকাশ। আপনারা দেখছেন আকাশ 20 আমার সঙ্গে। তো আজকেও আপনাদের জন্য একটা খুব সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে বলবো ইন্ডিয়ান মার্কেটে দুটো ফোনকে লঞ্চ করেছিল। একটা হচ্ছে রেডমি নোট 11 আর একটা হচ্ছে ওইটাকে টেক কাটার জন্য রিয়েলমি আর একটা ফোনকে লঞ্চ করেছে, এটা হচ্ছে রিয়েলমি নারাজো 50। তো এই দুটো ফোনের মধ্যে কোন ফোনটা ভালো এবং কি পারপাসে কারা কিনতে পারে কোন ফোনটা, ঠিক আছে? তো এই নিয়ে বিস্তারিত বিভিন্ন ব্যাপার নিয়ে আজকে আলোচনা করব। তো যারা চ্যানেলে নতুন আসছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, হ্যাঁ, কারণ এই ধরনের টেকনোলজির ভিডিও বা টেকনোলজির ইনফরমেশনকে জানার জন্য, ঠিক আছে? তো শুরু করছি আজকের ভিডিও। দেখো, রেডমি নোট 11 এবং রিয়েলমি নারাজো 50 দুটো ফোন কিন্তু দুটো জায়গায় কিন্তু দুজনাই ঠিকঠাক আছে। এরপর সব থেকে বড় কথা, আমরা যখন ফোনটা কিনবো তখন আমাদেরকে জানতে হবে আমাদের কি কি ক্রাইটেরিয়া আছে। তো সেই ক্রাইটেরিয়া বুঝেই কিন্তু আমাদেরকে ফোনটা কিনতে হবে, ঠিক আছে? তো রেডমি নোট 11 যদি লুক ওয়াইজ বলি, লুক ওয়াইজ কিন্তু ম্যাট ফিনিশ আছে। লুক ওয়াইজ কিন্তু রেডমি নোট 11 দেখতে ভালো এবং রিয়েলমি নারাজো 50 কিন্তু কম নেই, সেটাও কিন্তু দেখতে ভালো। কিন্তু মানে তুলনামূলকভাবে রেডমি নোট 11 আমার একটু ব্যক্তিগতভাবে কিন্তু বেশি চোখে লাগছে বা দেখতে ভালো লাগছে, হ্যাঁ। আচ্ছা, এরপর তোমাদেরকে বলি দুটোরই তুমি পলিকার্বনেট ব্যাক পাবে, পেছনটা দুটোরই পলিকার্বনেট ব্যাক। তো দুটোর কোয়ালিটি কিন্তু ঠিকঠাকই আছে। আচ্ছা, এবার আসল কথা আছে ডিসপ্লে। তো দুটো কিন্তু ডিসপ্লের জায়গায় বিশাল বড় ডিফারেন্স আছে, হ্যাঁ। কিরকম ডিফারেন্স দেখো, তুমি রেডমি নোট 11 এর 6.43 ইঞ্চি এফএইচডি প্লাস একটা অ্যামোলেড ডিসপ্লে পাবে, যেটা রিফ্রেশ রেট হচ্ছে 90 হার্টজ এবং 700 নিটস হচ্ছে ব্রাইটনেস লেভেল। তো অ্যামোলেড ডিসপ্লে আর ব্রাইটনেস লেভেলের কোয়ালিটি মারাত্মক, যেটা তোমাকে ডিসপ্লের একটা আলাদা ইন্টারেস্ট দেবে এবং ডিসপ্লে একটা জৌলুস ভাব দেবে, ঠিক আছে? আচ্ছা, সেম যদি আমি তোমাকে বলি রিয়েলমি নারাজো 50, সেখানে তুমি কিন্তু রেডমি নোট 11 থেকে একটু বড় ডিসপ্লে পাবে। 6.6 ইঞ্চি এফএসডি প্লাস একটা আইপিএস এলসিডি ডিসপ্লে পাবে, রিফ্রেশ রেট হচ্ছে 120 হার্টজ, ঠিক আছে? এবং ব্রাইটনেসটাও কিন্তু তুলনামূলকভাবে ঠিকঠাকই আছে। কিন্তু আমি তোমাদেরকে বলবো, দেখো, অ্যামোলেড ডিসপ্লে বা অ্যামোলেড প্যানেল তো অবশ্যই জৌলুস বেশি, কিন্তু এখানে আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়ার সাথে সাথে 120 হার্টজ রিফ্রেশ রেট দিয়েছে। যারা গেম খেলবে তাদের কিন্তু 120 হার্টজ রিফ্রেশ রেট অনেকটা কাজে দেবে, ঠিক আছে? তো ডিসপ্লে কোয়ালিটি দিক থেকে আমি তো তোমাদেরকে বলবো রেডমি নোট 11 বেটার, কারণ আমাকে এটা বলতে হবে, কারণ হচ্ছে রেডমি নোট 11 এ অ্যামোলেড ডিসপ্লে দেওয়া আছে আর এখানে আইপিএস এলসিডি। তো তুমি বুঝতেই পারছো অ্যামোলেড ডিসপ্লে অবশ্যই জৌলুস এবং একটা তোমাকে গেম খেলা থেকে শুরু করে মাল্টিমিডিয়া এনজয় করতে একটা আলাদা এক্সপিরিয়েন্স দেবে। সেই কারণের জন্য ডিসপ্লে দিক থেকে কিন্তু রেডমি নোট 11 কিন্তু বেস্ট, ঠিক আছে? আচ্ছা, এরপর তোমাদেরকে বলি এই যে দুটো ফোনের পারফরমেন্স নিয়ে। তো এটা হচ্ছে সবথেকে মেন ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? কেন ইম্পর্টেন্ট জিনিস? কারণ হচ্ছে রেডমি নোট 11 এতে তুমি ওখানে স্ন্যাপড্রাগনের 680 যেটা 6nm বেস প্রসেসর সেটা তুমি পাবে, কিন্তু অন্তত স্কোর প্রায় 2,28,000 বা 30,000 সামথিং এরকম কিছু হবে। কিন্তু রিয়েলমি নারাজো 50 তে মিডিয়াটেক হিলিও G96 প্রসেসর ইউজ করা হয়েছে, এটা 12nm বেস প্রসেসর, কিন্তু অন্তত স্কোর প্রায় 3 লাখের ওপরে। সেটা সেই জন্যই তোমাদেরকে বলছি যে গেমিং পারফরমেন্স কিন্তু তুমি রিয়েলমি নারাজো 50 তে কিন্তু বেটার পাবে। কিন্তু স্ন্যাপড্রাগন 680 প্রসেসরটা যেটা রেডমি নোট 11 ওখানে কিন্তু গেমিং পারফরমেন্স তুমি টুকটাক খেললে ঠিক আছে, কিন্তু বিরাট যখন তুমি খেলবে তখন তোমার কিন্তু খুব একটা স্মুথ ফিল আসবে না বা খুব একটা ভালো লাগবে না, কারণ এর অন্তত স্কোর থেকে তুমি মোটামুটি বুঝতে পারছো। আর দুটো ফোনেতে LPDDR4X র্যাম আছে, কিন্তু স্টোরেজটা একটু দুজনের আলাদা আলাদা। রিয়েলমি নারাজো 50টাতে UFS 2.1 আছে আর রেডমি নোট 11 আছে স্টোরেজ টাইপ UFS 2.2, ঠিক আছে? এবং সব থেকে বড় কথা হচ্ছে আমি তোমাকে বলবো যারা গেমিং পারপাসে ফোন কিনতে চাইছো তারা রিয়েলমি নারাজো 50টা 100% চোখ বন্ধ করে কিনে নাও। আর যারা মোটামুটি ধরো রাফ ইউজ করবে অতটা এবং 680 প্রসেসরটা গেম খেলা যাবে না, খেলা যাবে, কিন্তু বিরাট যে একটা মানে গেম খেলার পারপাসে যে প্রসেসর সেটা কিন্তু স্ন্যাপড্রাগন 680 প্রসেসরটা নয়। আর একটা তোমাদের কথা বলি অপারেটিং সিস্টেম নিয়ে, যেটাতে রেডমি নোট 11 তুমি অ্যান্ড্রয়েড 11 পাবে, রিয়েলমি নারাজো 50তেও তুমি অ্যান্ড্রয়েড 11 পাবে, কিন্তু একটাতে তুমি রিয়েলমি ইউআই পাবে আর একটাতে পাবে এমআই ইউআই। তবে একটা জিনিস কি, রিয়েলমির ইউআইটা কিন্তু একটু ক্লিন ছিল, কিন্তু এমআই ইউআইতে একটু ইনস্টল অ্যাপের পরিমাণটা বেশি ছিল, ঠিক আছে? যেখানে তোমাকে একটা আলাদা অ্যাডভান্টেজ দেবে রিয়েলমি, কিন্তু দুটোতেই অ্যান্ড্রয়েড 11 সেটা দুটোতেই ডিসঅ্যাডভান্টেজ, কারণ দুটোতেই কিন্তু অ্যান্ড্রয়েড 12 দিতে পারত দুটো কোম্পানি, কিন্তু সেই দিক থেকে তোমাদেরকে স্কিপ করে দিয়েছে, ঠিক আছে? এই জিনিসটা একটা বিরাট বড় ডিসঅ্যাডভান্টেজ। কিন্তু ওভারঅল দুটো ফোনের কিন্তু কোয়ালিটি বলো অ্যান্ড্রয়েড 11 কিন্তু এক্সপিরিয়েন্স তোমরা ঠিকঠাক উপভোগ করতে পারবে, এই নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। কিন্তু মাল্টিমিডিয়া নিয়ে তোমাদেরকে আর একটা কথা বলবো, মাল্টিমিডিয়ার জন্য সবথেকে বেটার ফোন হচ্ছে রেডমি নোট 11। কেন?
কারণ এক হচ্ছে তুমি অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছ, তার উপরে ডুয়াল স্টেরিও স্পিকার তোমরা কিন্তু Redmi Note 11 পাবে। কিন্তু Realme Narzo 50 তে তুমি ডুয়াল স্টেরিও স্পিকার পাবে না, সিঙ্গেল স্পিকারই পাবে এবং তার উপরে আইপিএস ডিসপ্লে হওয়ার জন্য মাল্টিমিডিয়া তোমার খুব একটা এনজয় করতে ভালো লাগবে না। আর কানেক্টিভিটি নিয়ে কথা বলতে গেলে দুটোরই মোটামুটি সেম আছে, ডুয়েল 4G ভোল্টি পাবে, ওয়াইফাই কলিং সাপোর্ট পাবে। হ্যাঁ, তো ওভারঅল কিন্তু দুটোরই সেম আছে, খুব একটা ডিফারেন্স কিছু নেই। আচ্ছা, এবার ক্যামেরা কোয়ালিটিতে বিরাট বড় একটা ফারাক আছে। Redmi Note 11 এ তুমি 4টে ক্যামেরা পাবে, 50 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো, 2 মেগাপিক্সেল ডিপ সেন্সর, তার সাথে সাথে সেলফি ক্যামেরা পাবে 13 মেগাপিক্সেলের। কিন্তু Realme Narzo 50 তে তুমি ট্রিপল ক্যামেরা পাবে, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো, 2 মেগাপিক্সেল ডিপ সেন্সর। কিন্তু এই বাজেটে Redmi তোমার আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে দিল, কিন্তু সেই জায়গায় Realme কিন্তু আল্ট্রা ওয়াইড দেয়নি, যে জায়গায় একটা Realme ডিসঅ্যাডভান্টেজ। ক্যামেরা কোয়ালিটি কিন্তু আমি তোমাদেরকে বলবো, দুটোর যে মেইন ক্যামেরা রয়েছে না 50 মেগাপিক্সেলের, দুটোর ক্যামেরায় কিন্তু কোয়ালিটি খুব ভালো। কিন্তু সেলফি ক্যামেরার দিকে দেখতে গেলে Realme Narzo 50 বেটার, কারণ সেখানে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে। কিন্তু মেগাপিক্সেল বললে মানে ভুল হবে, ক্যামেরা কোয়ালিটিটা কিন্তু ভালো কিন্তু Realme Narzo 50, কারণ কালার কারেকশন আমার খুব একটা ভালো লেগেছে ওখানে। Realme Narzo 50 তে একটাই ডিসঅ্যাডভান্টেজ, যেখানে তুমি আল্ট্রা ওয়াইড ক্যামেরা পাবে না, কিন্তু ক্যামেরা কোয়ালিটি খুব একটা খারাপ নয়, ভালো। কিন্তু ক্যামেরার দিকে আমাকে Redmi Note 11 কে এগিয়ে রাখতে হবে, কারণ ওর ভিডিও স্টেবিলাইজেশন ঠিকঠাক আছে, তার উপরে কালার কারেকশন এবং স্কিন টোনটা কিন্তু Redmi Note 11 এ বেটার। তো ক্যামেরা কোয়ালিটি দিক থেকে আমি তোমাদেরকে বলবো, যারা ক্যামেরা পারপাসে ফোন কিনতে যাচ্ছে তারা Redmi Note 11 প্রেফার করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এবার আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা সবারই খুব মানে ডিমান্ড থাকে এই জিনিসটার উপর, যেটা ব্যাটারি পিকআপ। দুটো ফোনে দিয়ে তুমি 5000 mAh ব্যাটারি পিকআপ পাবে, 33 ওয়াটের ফাস্ট চার্জ পাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কোনটা তোমাকে ব্যাটারি পিকআপটা বেশি দেবে, যেটা হচ্ছে Redmi Note 11। কেন তোমাকে ব্যাটারি পিকআপটা বেশি পাবে? কারণ 680 প্রসেসরটা হচ্ছে 6nm বেস প্রসেসর, সেই কারণের জন্য তুমি ব্যাটারি পিকআপটা বেশি পাবে। কিন্তু এটা G96 হচ্ছে 12nm বেস প্রসেসর, সেহেতু তোমার কিন্তু ব্যাটারি এফিসিয়েন্টটা একটু তোমার বেশি, মানে ব্যাটারি খরচাটা একটু বেশি হবে, ঠিক আছে। তো এটাই একটা বড় ডিফারেন্স। এছাড়া বাদ বাকি তোমাকে আর একটা বড় ডিফারেন্স বলবো, যেটা প্রাইসের ডিফারেন্স। দেখো, Realme Narzo 50 464 ভেরিয়েন্টের দাম মোটামুটি 12,999, মানে 13,000 টাকার কাছাকাছি। আর Redmi Note 11 এর দাম হচ্ছে মোটামুটি 13,499 টাকা, মানে 13,500 টাকার কাছাকাছি। এরপর কারা কোন ফোনটা কিনতে পারে? দেখো, তোমাকে যদি একটা ভালো ডিসপ্লে চাই মাল্টিমিডিয়ার জন্য এবং টুকটাক গেম খেলবে, খুব একটা রাফ ইউজ করবে না, ভালো স্টেরিও স্পিকার চাই মাল্টিমিডিয়া এনজয় করার জন্য, আমি ডেফিনেটলি এবং ক্যামেরা কোয়ালিটি ভালোর জন্য Redmi Note 11 কিনতে পারো, ঠিক আছে। কিন্তু তাহলে Realme Narzo 50 কারা কিনবে? যারা গেমিং পারপাসে ফোন কিনতে চাইছো, গেমিং এর জন্য ফোন কিনতে চাইছো, তারা কিন্তু Realme Narzo 50 কিনতে পারো, কারণ গেমিং এর জন্য কিন্তু G96 প্রসেসরটা বেটার। কারণ তোমরা খুব ভালো করে জানো 15,000 টাকার মধ্যে MediaTek থেকে ভালো গেমিং প্রসেসর কিন্তু নেই, ঠিক আছে। স্ন্যাপড্রাগনের অত ভালো কোয়ালিটি নয়। তো সেটাই তোমাদেরকে বলবো, গেমিং পারপাসের জন্য Realme Narzo 50 তোমরা কিনতে পারো, কোয়ালিটি তোমরা ভালো পাবে এবং G96 খুব প্রসেসরটা খারাপ নয়, ভালো। তো মাঝে মাঝে একটু হিট হবে, ঠিক আছে। G96 প্রসেসরটা হিটিং প্রবলেম কিন্তু হবে, হ্যাঁ, গেম খেললে তুমি বুঝতে পারবে যে হিটিং প্রবলেমটা আসছে। তো ওভারঅল তোমাকে দুটোর আমি ডিফারেন্স করে বলে দিলাম। এছাড়া তোমার যদি কোনো জানতে কিছু ইচ্ছা করে, সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার দুটো একসাথে করে দেবে। আর আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো। সুস্থ থাকো, ভালো থাকো। রাত্রেবেলায় টেক নিউজের সাথে দেখা করবো, ততক্ষণের জন্য সুস্থ থাকো। এখনকার মতো আসছি, নমস্কার।